গুড মর্নিং দাদা। গুড মর্নিং। কি বলছে আমাদের ভাই? এই যে দেখো আলুর গাছ, এগুলো ডান দিকেও বাঁ দিকেও আলুর গাছ। নাম 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 বাইক ফেসে গেল। তো মালদা যাওয়াটা আমি দেখা হবে কালি। তোমরা কি বানাচ্ছ? আমরা বেরিয়ে যাবো। সাবধানে যাও। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে বোলপুর থেকে, আর বোলপুরে এই মতো একটা আমাদের হোটেল থেকে। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ ভাই, সকাল 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 সেই দারুণ লাগছে। এখন প্রায় টাইম হচ্ছে 8টা 10 থেকে 15। সাহিল অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন ফোন চালাচ্ছে। ফোন চালাতে এখন ব্যস্ত। আর আমি তো প্রায় 10-15 মিনিট হলো ঘুম থেকে উঠা। আজকে আমাদের ঘুম থেকে উঠতে প্রায় লেট হয়ে গেছে একটু। বলেছিলাম 7টার সময় উঠবো, কিন্তু বুঝতে পারছো রাতে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। আর একটা ওই বাউল গান যেগুলো বলে ওইগুলো শুনছিলাম বাইরে বসে, মানে 2টা বেজে গেছিলো। 2টা বাজার পরে হয়তো ঘুমিয়েছি। আর বাইরে এখানে দেখো ভাই, রাতে খাবার খেয়েছি, এখন পর্যন্ত পরিষ্কার করেনি। কারণ যে মাসিটা এগুলো পরিষ্কার করো ও এখন পর্যন্ত নাকি আসেনি হোটেলে, তার জন্যে। তো চলো একবারে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সঙ্গে বাইরে দেখা করছি, কারণ আজকে ঘুরতে যাবো। এখান থেকে কিছুটা দূরে একটা নদী আছে নাকি, সেই মানে সুন্দর জায়গা। আমাদের হোটেলের যে মানে ম্যানেজারটা আছে সে বললো যে এখান থেকে বেশি দূর না, কাছে, এই রাস্তা ধরে যাব। প্রায় বাইকে 10 থেকে 15 মিনিট লাগবে বললো। খুব সুন্দর জায়গা, ওখানে পিকনিক প্লেস বলে কিছু একটা আছে, তো ওই জায়গাটাই যাবো। তো চলো একবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। রুমের মধ্যে সাহিল আছে, চাবিটা নেই, হেলমেট নিয়ে বেরিয়ে গেছে। আর বাইরে দেখো, আর আমার বাইকটা দেখবে ভাই কোথায় আছে। আমার বাইকের অবস্থা দেখো এই জায়গাতে, কারণ বাইক পার্কিংয়ের এখানে ভালো কোনো ব্যবস্থা নেই, মানে ব্যবস্থা। হ্যাঁ, রাখতে গেলে নিচে রাখতে হবে, বাইরে তো শীতের জন্য। হ্যাঁ, তালা মেরে দিই, একটু আসে এখান থেকে পাস। হ্যাঁ, তালা মেরে দিই। তার জন্য এখানে শীত থেকে বাঁচার জন্য এই সিঁড়ির নিচে রেখে দিয়েছিলাম। কারণ আমার বাইরে সব জায়গাতে রাখতে পারতাম, কোনো অসুবিধা নেই, মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কিন্তু শীত থেকে ঠান্ডার দিনে বুঝতে পারছো ভাই, তার জন্য এই জায়গাতে সেফলি রেখেছিলাম। তো চলো বাইকটা আগে স্টার্ট দিয়ে দিই, তারপরে হেলমেটে তোমার সঙ্গে কথা হচ্ছে। দু সাইডে দেখো ভাই আলু চাষ হচ্ছে। এই যে দেখো আলুর গাছ, এগুলো ডান দিকেও বাঁ দিকেও আলুর গাছ পুরো। আর রাস্তাটা একটু বাজে। বাইক নামানোর একটা জায়গা পেয়েছি ভাই। ও রে, এটা দেবে, দেখি কতটা নিচে যেতে পারি। এদিকে যাওয়া যাবে? বিন্দাস। দেখলি দু সাইডে ওরে চল 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 চল। এরে ও এই নাম 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 বাইক ফেসে গেল। চল 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 চল। ও চলে এসছি ভাই, এটা হচ্ছে ঘাট। দাঁড়াই এবার। ফাইনালি ভাই আমরা এখন এই মতো একটা জায়গাতে, দেখো ভাই বাইকটা এখানে দাঁড় করেছি। এটা পুরো রাস্তা খারাপ ছিল, বালিতে পুরো বাইক ফেসে গেছিলো মনে হচ্ছে। জায়গাটা এখন সেই দারুণ। আর ওখানে একটা নৌকা আছে দেখো, নৌকাটাও এটা পুরো এটা ধসে যেতে পারে, তার জন্য আমার সাহিল বারণ করলো। তো যাই হোক, যেটা বলছিলাম ওই নৌকাটা ওপারে গিয়েছে, ওপার থেকে আবার এই পাশে আসবে, তখন দেখি আমরা যাব। আর ওখানে দড়ি আছে, দড়ি টেনে টেনে ওইদিকে যেতে হয়। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। কি বলছে আমাদের ভাই? চলে আসলাম দেখা করতে। তো কটার সময় বেরোবে? এই বেরোবো সবাই। সাহিলের সঙ্গে সকালে কথা বলতে বলে 11টার সময় বেরিয়ে যাবো, তার জন্য আমরা মানে একটু আরো করলাম। হ্যাঁ, রেডি হয়ে একবারে বেরিয়ে এসেছি। প্রায় 11:30। এই জায়গাটা জেট নশোর আওয়াজ দেখো ভাই, সবাই কল স্টার্ট করছে। আর সুইমিং পুলের পাশে আমরা সবাই যাবো, তো সাউন্ডটা কেমন একটা ইয়ে হচ্ছে। এই ও ভাই
তো দাদারা সবাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইক টাইক সব রেডি দিয়ে সবাই সবাই আজকে আবার বেরিয়ে যাবে বলছে। সবাই এখনই মানে বেরিয়ে যাবে, সব রেডি হয়ে গেছে অবশ্য। আর আমরাও তো জানো রেডি, আমরা এখান থেকে বেরিয়ে রুমে সব কিছু রেডি করা আছে, রুমে ব্যাগটা নিয়ে সব বেরিয়ে যাবো। লাস্ট দাদাকে করে দিই। দাদা মালে আসলে তাহলে দেখা করো আবার। একদম দেখা হবে ভাইদের সাথে। হ্যাঁ, খুব ভালো। নর্থ সিকিমে তো দেখা হলো না, মানে যাওয়া হবে না হয়তো, মানে আমাদের রোজা পড়ছে তার জন্য হ্যাঁ, জয়েন শুনলাম, আমি করতাম। শুনলাম। হ্যাঁ, যেটা হোলি যেটা প্ল্যান করছো না হলে হলে জয়েন করে দিতাম। তারপর নর্থ সিকিমে হ্যাঁ, অন্য কোনো অন্য প্ল্যান হলে ওগুলো করবো। তো মালদা যাওয়াটা আমি দেখা হবে কালী তো একেবারে শিওর। তোমার ভালো ভাই ঘুরো, হ্যাঁ। ঠিক আছে, দেখা হবে আবার। হ্যাঁ, মানে টাটা দাদা, টাটা। আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, দাদার সঙ্গে দেখা করে বেরিয়ে গেলাম, কারণ আমাদের একটু লেট হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে আবার বোলপুরের সাইডে যাবো। আর সবাই দেখতে পেলে সবাই রেডি হয়ে গেছে। যে এখানে অনেকটা বাইক আছে, ওখানে জিনিসের আওয়াজটা শুনলে ভাই সেরা আওয়াজ দিচ্ছিল, কিন্তু মানে আমাদেরও লেট হচ্ছে, তার জন্য আমরা এখন বেরিয়ে যাবো। তার জন্য দাদাকে টাটা বাই বাই করে দিলাম। হয়তো এরপরে নেক্সট যখন মালদার সাইড দিয়ে কোথাও যাবে, শিলিগুড়ির সাইডে, তখন আবার দেখা করে নেবো কালীচকে। আর এখানে আমার বাইক। তো চলো, রুমে সব কিছু রেডি আছে, আমি ব্যাগ ট্যাগ সব প্যাক করে নিয়েছি, দিয়ে একবার ওখান থেকে বেরিয়ে যাবো। চলো একবার বাইকে দেখা হচ্ছে। দেখতেছো ভাই, কালকে সকাল টাইমে চেক করে বেরোলাম, আজকে আবার দেখছি পাম্প পুরো পড়ে গেছে, চাকার পাম্প। যখন চেক করছি আবার জিরো হয়ে গেছে, মানে কী করে হচ্ছে বুঝতে পারছি না। তারপরে এখন চেক করতে লাগিয়েছি, হয়তো লিক আছে নাকি দাদা। তো হাওয়াটা পড়ছে কেন ইয়েতে, নজেলে একবার করে দেখেন তো, নজেল দিয়ে পড়ছে নাকি। ফাইনালি ভাই আমরা এখন আসলাম রাজবাড়ি। বাইকটা পার করে দিলাম, ওখানে সাহিল নিচ্ছে টিকিট। না হলো তোর সাহিল টিকিট না নিয়েছিস কই দেখি। টিকিট কত করে নিল? 10 টাকা করে। 10 টাকা করে টিকিট ভাই, দেখতে পাচ্ছ। এখানে বাইকটা পার্কিং করে দিলাম, এটা দিয়ে গেট। আমরা ভেতরে ঢুকে গেলাম, ভিতর সাইডটা হচ্ছে এই মতো। খুব একটা বড় কিছু নেই, ওখানে একটা মন্দির আছে, সবাই দেখতে পাচ্ছ দর্শন করছে। আর এটা দিয়ে একটু ভিতরে জায়গা আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখন যাবো আমরা ভিতরে। মিউজিয়ামটার নাম হচ্ছে প্রকৃতি ভবন। তো ভিতরে কি কি আছে গিয়ে দেখি। এখানে আছে টিকিট কাউন্টার, টিকিটটা কাটছে সাহিল। পড়তে যেতে সাহিলই ফার্স্ট টিকিট কাটাতে। তো যাই হোক, টিকিটটা কেটে নাও। টিকিটের দাম হচ্ছে মাত্র নিলে ভাই, টিকিটটা কাটা হয়েছে। আর টিকিট দুরকম দেখতে পাচ্ছ, কারণ জানো ভাই, কারণ হচ্ছে একটাই, যে একজনের মানে একজন হচ্ছে 30 টাকা করে টিকিট পার পারসন। তো মানে এই একজন ঢুকলে গেলে 30 টাকা করে লাগবে, দিয়ে আবার ভিতরে ফটো বা ভিডিও শ্যুট করলে গেলে এক্সট্রা 20 টাকা করে চার্জ লাগে, তার জন্য ওটাই এক্সট্রা টিকিট। মানে এমনি যদি ঢুকে যদি ফটো ভিডিও না করো তাহলে মাত্র 30 টাকা করে, আর ভিতরে যদি ফটো ভিডিও এগুলো সব করতে গেলে 20 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়, তার জন্য দুটো টিকিট। তো ভিতরে দেখতে পাচ্ছ ভাই এর মতো একটা জায়গা, আর যা আছে নাকি এটার ভিতরেই আছে। তো ওর ভিতরে যাব, ওখানে আবার কি একটা হচ্ছে। এই জায়গাটা দেখো ভাই, সবাই মাটির জিনিস বানাচ্ছে। দেখো সবাই, তোমরা কি বানাচ্ছ? সবাই মাটির যার যে পারছে সব বানাচ্ছে। মাটির রাখা আছে ওখানে, মানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা বানাতে পারো। এই দাদাটা এটা বানিয়েছে। কি বানাচ্ছেন? এখানে অনেক কিছু বানানো আছে। সাহেল তুইও বানাবে, ওখানে মাটি রাখা আছে, যা বানা। সাহিল হয়তো বানাবে, সব প্রস্তুতি নিচ্ছে। খুলবি নাকি এগুলো সব? জায়গাটা খোল, সাহিলও বানাবে। সাহিল সব কিছু বানাতে ভালোই পারে। তো দেখি কি বানাই, যা বানাবে দেখাবো তোমাদেরকে। যা বানা, ওখানে মাটি রাখা আছে তো। এখন সাহিল ভাবছে কি বানানো যায়, কি ভাবছিস, কি বানাবি বল, কি ভাবলি বল না। উনুন মানে বাড়ি নিয়ে যা, লাভ দিয়ে দে। কেন ভাই, গ্যাস নেই? উনুনে খাওয়া মজা। হয়তো তোর বউকে দিয়ে গিফট করবি, তাই তো? আর বিয়ে টাকা বানাবে, সবচেয়ে আগে উনুন বানাবে ও। ঠিক আছে বানা, আমি দেখছি বানা। ঢুকবো আমরা এটার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু একটা ঝামেলা জিনিস, যে জুতো খুলতে হবে ভাই, এটা একটা ঝামেলা লাগে। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ ভাই সব কী কী রাখা আছে, নামও লেখা আছে এগুলো অবশ্য। সব তো কাঠের এগুলো না। একটা রুম,
ও এ ভাই অনেক কিছু রাখা আছে, এতগুলো পড়তে পারো না। দাম দাম বল না। ওখানে বললো ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য হ্যাঁ যে চেষ্টা করে এক্সট্রা 20 টাকা, এখানে তো কেউ দিচ্ছেই না, তাহলে তো আমরা এমনি নর্মালি করে ঢুকতে পারতাম। এবার চালাক পুরো ফেসে গেছিস, কুড়ি টাকা দিয়ে দিয়েছি, ফালতু করে লাভ নেই। চল এই সাইডের নিচে সব এগুলো, উপরে উঠে আবার এই মতো, ও সব একই জিনিস। কী রাখা আছে নিজে বুঝতে পারছি না ভাই। ওর সাথে পুরো মিউজিয়ামটা ঘুরে এখন এটা একটা হোটেল আছে, তো এখানে আমরা ভাত খেয়ে নেবো ভাবছি। কারণ প্রায় 1টা বেজে পার হয়ে গেছে, কারণ রুম যেতে করতে আমাদের আরও কিছুক্ষণ লেট হয়ে যাবে। তো দিয়ে মানে লেট হয়ে যাবে, প্লাস এখন খেতেও অনেকটা পেয়ে গেছিলো, তার জন্য আমরা এই রেস্টুরেন্টে ভাবলাম যে নর্মাল খাবার, তো জাস্ট সবজি ভাত দিয়েছে আর কি একটা অর্ডার দিয়েছে, হয়তো সাহেব মাছ দিয়েছে না মাংস সেটা ঠিক জানি না, তো যাই হোক কিছু একটা দিয়েছে অর্ডার। দিয়ে এখানে খেয়ে নেবো, দিয়ে এখানে খাওয়ার পরে এখান থেকে বেরিয়ে একটা হোটেল রুমে গিয়ে হোটেল নিয়ে একটু আরাম করবো, তারপরে আবার কোথাও ঘুরতে বেরোবো। তো চলো